তুই বিয়ে কয়টা করছ? 4টা। আমি কয় নাম্বার? 6 নম্বর। তো হেই, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের কিন্তু মোশাররফ করিমের আপকামিং যে সিরিজটা বহেমিয়ান ঘোড়া, সেটার কিন্তু ট্রেলার রিয়াকশন দিয়েছিলাম, প্লাস সেটার রিভিউয়ে বলেছিলাম যে এটা কিরকম কমেডি হতে চলেছে। তো সেই সিরিজটা কিন্তু 5ই জুন এসেছিল আর আমি এটা দেখে শেষ করেছি। তোমরা যদি সিরিজটা মনে করো অনেক লং, তাহলে না, এটা কিন্তু 4টা নাকি 5টা এপিসোড, আর প্রত্যেকটা এপিসোডের রানিং টাইম 25 মিনিট থেকে 30 মিনিট। সুতরাং তোমরা এটা খুব তাড়াতাড়ি দেখে শেষ করতে পারবে। আর বিশ্বাস করো, তুমি যদি এর একটা এপিসোড দেখতে পারো না, তুমি তাহলে পুরোটা দেখেই ছাড়বো। মানে এতটা মজাদার। মোশাররফ করিমের অ্যাক্টিং সম্পর্কে তো এখানে কিছু বলার নেই। আর এখানে বাদবাকি যে কাস্ট গুলো আছে তাদের অভিনয় প্লাস ডায়লগ গুলা মাথা নষ্ট করে দেয়। বিশ্বাস করো, প্রত্যেকটা ডায়লগে তোমার হাসি বের হবে, এরকম একটা কাহিনী এই মুভির ডিরেক্টর বানিয়েছে। আর এখানে তোমাদের তো বললাম, আমি কাস্টদের অভিনয় দুর্দান্ত লেগেছে। প্রত্যেকটা কাস্টই প্রায় বাংলাদেশের বড় বড় অভিনেত্রীরাই আছেন। তো চলো এর গল্প নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। এর গল্প বেসিক্যালি তোমরা যদি ট্রেলারটা একবার দেখো তাহলেই বুঝতে পারবা। মোশাররফ করিম, মানে এই মুভিতে মোশাররফ করিম একজন ট্রাক ড্রাইভার, আর তার কিন্তু একটা না দুটা না মোট 8টা স্ত্রী। আর প্রত্যেকটা স্ত্রীকে সে সমান ভাবেই দেখে, কাউকে ছোট বা কম করে দেখে না। কিন্তু এদের ভিতর একজন স্ত্রী বোবা, তাকে একটু বেশি ভালোবাসে মোশাররফ করিম। তার কিছু একটা সমস্যা হয়েছিল, এই জন্য তার টাকার প্রয়োজন। এর থেকে সে বিভিন্ন বেআইনি কাজে জড়িয়ে পড়তে ধরেছিল। অ্যাকচুয়ালি এটা আমি স্পয়লার দিয়ে দিলাম তোমাদের। তো তোমরা বিশ্বাস করো, এই সিরিজটা দেখলে অনেক মজা পাবা। এই কাহিনীটা মেইনলি তোমাদের বোঝাচ্ছে যে প্রত্যেকটা স্ত্রীকে সমান ভাবেই দেখেছে মোশাররফ করিম। আর কোন স্ত্রী কিন্তু জানতো না যে মোশাররফ করিম বিবাহ করেছে আরো 8টা। কিন্তু এটা শেষের সিনে গিয়ে, মানে একটু ইমোশনাল সিন একটু তৈরি হয় একদম শেষে গিয়ে। কিন্তু পুরো সিনেমাটা বা পুরো সিরিজটা যদি তোমরা দেখতে ধরো, বিশ্বাস করো অনেক মজা পাবা। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, এরকম মজাদার সিরিজ তুমি আর কোথাও পাবা না। বাংলাদেশের সবচেয়ে মজাদার সিরিজ হচ্ছে এটা, আমি এক কথাই বলে দিলাম। এটা সত্য করে বললে নামের সাথে এটা কিন্তু যাই। বহেমিয়ান ঘোড়া, মানে ঘোড়ার মতনই দৌড়ায় মোশাররফ করিম, এরকম একটা কাহিনী। আর সে সিনে যায় তোমাকে একটা সিন দেখাবে, যেটা দেখে বোঝা যায় যে এটার সিজন 2 আসলেও আসতে পারে। এখন সেটা কনফার্ম না, যদি আসে তাহলে তো হইচই থেকে আমাদের বলে দিবে। আর তোমরা কে কে বহেমিয়ান ঘোড়া দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর যারা যারা দেখোনি তাদের আমি সাজেস্ট করবো তোমরা এখনই গিয়ে দেখে আসতে পারো। এটা সত্য করে বলছি অনেক মজাদার। আর এটা নিয়ে আমি বেশ কথা বলবো না, আর এটা স্টোরিটা সম্পর্কে আমি কথা বলবো না, কারণ আমাদের আমি স্পয়লার দিতে চাচ্ছি না। তোমরা যদি বিশ্বাস না হয়, তোমরা প্রথমে ট্রেলারটাই দেখো। যদি ট্রেলারটা তোমরা একবার দেখো তাহলে তোমরা বিশ্বাস করো সাথে সাথে বলবা যে আমি এই সিরিজটা দেখবো, এতই মজাদার। মানে ট্রেলার কাটিং গুলা দেখলেও তোমাকে অনেক সুন্দর লাগবে। একটার পর একটা সিন এমন ভাবে মিলাইছে, তো সিনেমাটা বুঝতে পারবা তাহলে কি লেভেলের হতে যাচ্ছে। সুতরাং আমি তোমাদের সাজেস্ট করবো আপনি ওটিটি থেকে ডাউনলোড করে দেখে আসতে পারো বহেমিয়ান ঘোড়া। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। গুড বাই।